বাংলার জনরবের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজ এমন একটি ঘটনার কথা বলবো, এমন একজন রাজনীতিবিদের গল্প বলবো যা শুনলে আপনারা চমকে উঠবেন। দেশের কোনো রাজনীতিবিদ এই কাজটা করেছেন বলে আমার এখনো পর্যন্ত স্মরণে নেই। আমি আমার এতদিনের জীবনে কোনো রাজনীতিবিদকে এরকম মহান মানব সেবা করতে আমি দেখিনি। অনেক মানুষ আছেন যারা সামাজিক কাজে সামাজিক কাজটাই করে, তারা করছেন, কিন্তু রাহুল গান্ধী যে করছেন, যার কোনো রকমভাবেই যার উদ্দেশ্য এবং লক্ষ্য ক্ষমতায় যাওয়া নয়, ক্ষমতায় থাকা নয়, টুইট করে মানুষকে দেখান তিনি রাস্তায় দাঁড়িয়ে চা খেয়ে বলতে চান না যে আমি চাওয়ালার বেটা। উনি কোনোদিনই বলেন না যে আমি এটা করেছি ওটা করেছি। আপনারা জানেন যে দিল্লির নির্ভয়া কাণ্ডে যে মেয়েটি ধর্ষিত হয়েছিলেন এবং যার ঘটনাকে কেন্দ্র করে মনমোহন সিং সরকারের পতন হয়ে গেল যে আন্দোলনের জেরে, সেই নির্ভয়া কাণ্ডে নির্ভয়ার মাকে এবং তার ভাইকে গোপনে সাহায্য করতেন রাহুল গান্ধী। আপনারা জানেন না, হয়তো খোঁজও নেননি, কারণ রাহুল গান্ধীকে আপনারা মনে করেন যে নরেন্দ্র মোদীর চেয়েও বড় কিছু, নরেন্দ্র মোদী একমাত্র বড়, বাকিরা আর বড় না, মানে রাহুল তো কিছুই নয়। দেশের রাজনীতিতে রাহুল গান্ধী এমন এক ব্যক্তি, এমন এক মানুষ, মানবিক মানুষ, এরকম খুব কম পাওয়া যাবে। আপনারা জানেন বা আপনারা জেনে খুশি হবেন যে অপারেশন সিন্দুরকে কেন্দ্র করে হামলায় জম্মু কাশ্মীরের পুঞ্চ রাজৌরি সেক্টরে যে গোলাগুলি চালিয়েছিল পাকিস্তানের সেনাবাহিনী, বেশ কিছু এলাকায় গোলাগুলির ফলে সাধারণ বাসিন্দাদের মৃত্যু হয়েছে। এরকম সাধারণ যারা বাসিন্দা যারা মারা গেছে, যাদের বাপ মা দুজনই মারা গেছে, যাদের মা মারা গেছে, যাদের বাবা মারা গেছে, যাদের বাড়িতে কেউ নেই, যাদের হয়তো একজনই ইনকাম করতেন, একজনই আয় করতেন, সেও হয়তো পাকিস্তানের গোলাগুলিতে মারা গেছে। ভারত সরকারের নরেন্দ্র মোদী, যিনি জাতীয়তাবাদের গল্প বলেন, যিনি ভারতীয় হিসাবে নিজেকে তুলে ধরার চেষ্টা করেন, যার শিরায় শিরায় সিন্দুর নাকি বয়ে যাচ্ছে, তিনি কি পেরেছেন এই যে অনাথ শিশুদের, অনাথ যারা দেশের জন্য যারা শহীদ হয়ে গেছে, ওই ব্যক্তিদের কেন শহীদের মর্যাদা দেয়া হলো না? রাহুল গান্ধী যদি আজ ক্ষমতায় থাকতেন, তাহলে ওই ব্যক্তিদের যারা মারা গেছেন, তাদের বাবা মাকে, যারা বাবা মা হারা হয়ে গেছেন, সেই পরিবারগুলোকে শহীদের মর্যাদা দেওয়া হতো, কারণ তারা তো ইচ্ছা করে মরেনি, তাদেরকে পাকিস্তানের সেনারা গুলি করে মেরেছে, আতঙ্কবাদীরা নয় মারেনি। যুদ্ধ হওয়ার কারণে কোন সেক্টরে গোলাগুলি চলেছে, সেই গোলাগুলিতে সাধারণ নাগরিক মারা গেছে। নরেন্দ্র মোদী একবারও সেখানে যাওয়ার প্রয়োজন মনে করেননি। রাহুল সেখানে গিয়েছিলেন গত মে মাসে, আপনাদের মনে পড়ে? মে মাসে গিয়েছিলেন, খালি হাতে ফিরে আসেননি। 22 জন ছেলে মেয়েকে তাদের পড়াশোনার সম্পূর্ণ দায় রাহুল গান্ধী নিয়েছেন। এক ফোঁটা পাওনা হবে না। জম্মু কাশ্মীরের মানুষ তাকে ভোট দেয়নি কংগ্রেসকে, দেশের মানুষ তাকে প্রধানমন্ত্রীর পদে বসায়নি। রাহুল গান্ধীকে দেশের মানুষ নেতা বলে মানেন না। কিছু ভক্ত আছে যারা রাহুল গান্ধীকে মনে করেন তিনি হয় মুসলমান নয় খ্রিস্টান, তিনি হিন্দু ধর্মের বাইরে। কিন্তু মানবতার যে ধর্ম আছে, মানবিকতার যে ধর্ম আছে, যে কাজটা ভারত সরকারের করা উচিত ছিল, কারণ ভারত সরকারের সঙ্গে পাকিস্তানের যুদ্ধ হয়েছে, যে দায়িত্বটা নরেন্দ্র মোদী অমিত শাহের ছিল, সেই দায়িত্বটা রাহুল গান্ধী পালন করেছেন। এটা নিয়ে আপনারা কি ভাবছেন? এটা গর্বের বিষয়। এটা একজন জননেতা, একজন নেতার প্রকৃত পরিচয়, যিনি সত্যিকার অর্থে দেশ স্বাধীন হওয়ার পর এমন এক নেতার জন্ম হয়েছে ভারতবর্ষে, যিনি সত্যিকার অর্থে গরিব, মেহনতি, অসহায় মানুষের স্বার্থে কাজ করছেন।
যিনি বলছেন যে যার যত ভাগিদারি তার তত অংশীদারি। রাহুল গান্ধীর এই যে মানবিক যে সিদ্ধান্ত, এই সিদ্ধান্তকে আমরা অভিনন্দন না জানিয়ে পারলাম না। ভারতের অন্যতম নাগরিক হিসাবে আমি তাকে কুর্নিশ জানাচ্ছি এই কারণেই। এই অসহায় পাকিস্তানের গোলাগুলিতে মৃত্যু এই পরিবারগুলির পাশে রাহুল গান্ধী দাঁড়িয়েছেন এবং 22 জন ছেলে মেয়েকে তাদের পড়াশোনার সমস্ত খরচা নিজে দিচ্ছেন। এদেশের কোনো বিজেপি নেতা, শুভেন্দু অধিকারী থেকে শুরু করে, হেমন্ত বিশ্ব শর্মা থেকে শুরু করে, নরেন্দ্র মোদী থেকে শুরু করে, অমিত শাহর নজির আছে এরকম 22 জন ছেলে মেয়েকে তারা নিজের পয়সায় পড়াচ্ছেন। কোনো হিন্দু পরিবারের ছেলে মেয়েকেও কি পড়াচ্ছেন? প্রশ্ন রাখলাম, উত্তর দেবেন আপনারা। আর অহেতুক অপ্রীতিকর কথাবার্তা বলবেন না। পুরো ভিডিও দেখবেন, তারপরে বলবেন। আমরা কারু খেয়ে বসে নেই, আমরা কারু ভক্তও নয়, কারো অভক্তও নয়। আমরা সবাইকে সমান চোখে দেখি। নরেন্দ্র মোদী যদি ভালো কাজ করেন, নরেন্দ্র মোদীর পক্ষেও আমরা কথা বলবো, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। আজ এই পর্যন্ত, আবারও দেখা হবে অন্য কোনো বিষয়।